Yes, sir. In previous class sir. we discussed tense. Okay, in previous Yes, sir. class we discussed tense. Yes, sir. Tense already has completed. Now we are going to discuss tense with Bangla সেকেন্ড পেপার কাল। বুঝতে পারছো? আজকে আমি এইটার একটা সাদৃশ্য দেখাবো, এই দুটোর ভিতরে একটা পার্থক্য কি আছে বা কি হবে, আমি এইটা বিষয়ে আজকে তোমাদের আলোচনা করব। এবং একটা খুব সিম্পল পদ্ধতি, একেবারে মজার জিনিস, যে আমরা কি করব, একটা হচ্ছে সিম্পল ভাবে কি করে আমরা পাস্ট মানে টেন্স গুলো আমরা দেখতে পারি বা জানতে পারি। হ্যাঁ, এইগুলো আজকে আমি আলোচনা করব তোমাদের, একেবারে টেন্স গুলো যাতে আমরা একেবারে বাংলা, বিশেষ করে আমি আজকে শিখাচ্ছি কিন্তু বাংলা, আসলে আজকে ইংরেজি শিখাচ্ছি, আমি বাংলার সাথে ইংরেজি কেমন মিল হয় আমি সেটা দেখাবো। বুঝতে পারছো? বাংলায় কি বলে? কাল। কাল কয় প্রকার? 3 প্রকার, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। ইংরেজিতে টেন্স কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ওই বাংলায়ও কি 3 প্রকার, কি কি? বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বুঝতে পারছো? বাংলা দ্বিতীয় পত্রে আসলে আমি করাচ্ছি কিন্তু আজকে বাংলা দ্বিতীয় পত্র, মূলত বাংলা দ্বিতীয় পত্র করাচ্ছি। তো এখন এই যে বাংলা দ্বিতীয় পত্রে কাল 3 প্রকার, আমরা ইংরেজিতে কাল কয় প্রকার জানি? 3 প্রকার। তাহলে বাংলায় কয় প্রকার? 3 প্রকার। তাহলে কি পার্থক্য আছে কোন? একই। ওটা বাংলা প্রেজেন্ট আর বর্তমান, আর পাস্ট, অতীত, ফিউচার, ভবিষ্যৎ, একই জিনিস, কোনো পার্থক্য নাই। কিন্তু আসলে আমরা কিন্তু এর আগে করেছি পাস্ট টেন্স, এই সরি মানে টেন্স করেছি, এখন আমরা বাংলা দ্বিতীয় পত্রে একটু করব। তো আমরা এটা কি করে করতে পারি সেটা একটু লক্ষ্য করে দেখো, খুব মজার জিনিস, খুব ইজি লাগবে। তো টেন্স মোট কয়টা? টোটাল টেন্স কয়টা? 12টা। অবশ্য বাংলার ক্ষেত্রে এখানে একটু পার্থক্য, বাংলায় আছে 10টা। বাংলায় কয়টা? 10টা। আমরা সেটা একটু পরবর্তীতে জানব। এখন দেখো টেন্স আমরা জানলাম 12টা, এর ভিতরে প্রথমটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট, গুড। এবার খাতায় লেখো প্রেজেন্ট ইনডেফিনিট, খাতায় লেখো প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট। এখন এইটার বাংলা লেখো, এইটার বাংলা লেখো সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান। দেখো আমি কোনো এক সময় তোমাদের বলেছিলাম যে টেন্সের সময় আমি যখন বলেছিলাম যে প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলেও তখনও কিন্তু আমরা এরকম একটু বলেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বলেছিলাম কি? বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে না বলে ইংরেজিতে বলা যায় আরেকটা সিম্পল প্রেজেন্ট বলা যায়। কি বলা যায়? সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট কখনো 6, 7 এ করেছো এরকম, 6, 7 এ এরকম করেছো, আগে চেঞ্জ করতে হতো পাস্ট থেকে প্রেজেন্ট, প্রেজেন্ট থেকে পাস্ট, এরকম ছিল না? সেরকম কিন্তু আমরা আসলে ওটার নাম পেয়েছিলাম ওই সময় সিম্পল প্রেজেন্ট, বা সিম্পল পাস্ট বা সিম্পল ফিউচার, এরকম পেয়েছিলাম। আসলে ওটার বাংলা হচ্ছে সাধারণ কি? সাধারণ বর্তমান। এইবার সাধারণ বর্তমান লিখছো না, এবার নিচে লেখো বাংলা রূপ।
বাংলা রূপ। লিখি স্যার। বাংলা রূপ লিখছো? তো বাংলা হ্যাঁ রূপ স্যার। দেখো, বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে, স্যার লিখবো স্যার। হ্যাঁ হ্যাঁ লিখবাই। বাংলা ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়ার শেষে স্বরে আ, স্বরে আ, একেবারে ও পর্যন্ত লেখো। আ রস্বই দীর্ঘ রস্ব এ ও ও আছে না, একেবারে স্বরবর্ণ লেখো। স্যার। স্যার ও পর্যন্ত লিখবো স্যার? হ্যাঁ ও পর্যন্ত স্যার? হ্যাঁ স্যার। লিখছো? জি স্যার লিখি স্যার। হ্যাঁ কি কি লিখছো? হ্যাঁ স্যার লিখছি স্যার। স্যার সরাসরি রসদের গড়িয়ে ওই ও। কি কোথায় লেখছো? কোথায় থাকবে এইগুলো? স্যার বাংলা ক্রিয়ার শেষে স্যার। হ্যাঁ এবার নিচে একটা উদাহরণ লেখো। আমি স্কুলে যাই। স্যার লেখো লেখো, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই। এখানে লিখছি স্যার। বাংলা ক্রিয়া কোনটা? এখানে বাংলা ক্রিয়া কোনটা? স্যার যাই। যাই। ক্রিয়ার শেষে যাই কি স্যার। আছে? ক্রিয়ার শেষে কি আছে? রসই। রস্যই। তাহলে এটা কি টেন্স? রসই। এটা কি টেন্স? স্যার প্রেজেন্ট ইনডিফিনিট বা সাধারণ এটা বর্তমান। এটা স্যার প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট টেন্স। না প্রেজেন্ট ইনডিফিনিট না। এটাকে কি বলে? এটাকে কি বলে? প্রেজেন্ট ইনডিফিনিট না, কি বলে বলো তো? সাধারণ সাধারণ বর্তমান। বর্তমান। না এটাকে কি বলে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। না এটাকে কি বলে? এটাকে সাধারণ বর্তমান সিম্পল বলে। কি প্রেজেন্ট। বুঝছো? আমি এত কিছু না না বললাম, এতে কি বুঝছো? স্যার আসলে এটাকে স্যার বিষয়টা হলো একদম ইজি। সেটা হলো আসলে এটা প্রেজেন্ট ইনডিফিনিটও যা এবং সাধারণ বর্তমানও তাই। সাধারণ অর্থাৎ বর্তমানও তাই। বাংলা যদি এরকম থাকে, আমি স্কুলে যাই, এটা কোন টেন্স? স্যার সাধারণ বর্তমান স্যার এটা বা কোন প্রেজেন্ট টেন্স? ইনডিফিনিট। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি করে বুঝলাম? বাংলা ক্রিয়ার শেষে রস্যই আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। Yes, না এটা তাহলে কি হবে? এটা সাধারণ বর্তমান হবে। এটাকে যদি আমরা এখন বর্তমান। ইংরেজি করতে চাই তাহলে কি হবে? আমরা আগে শিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি রুল, তাহলে কি হবে উত্তরটা? Yes স্যার। ইংরেজি স্যার আই গো টু স্কুল। আই গো টু স্কুল। সে স্কুলে যায়। জি স্যার। হি গোস টু স্কুল। সে স্কুলে যায় না। হি ডাজন্ট গোস টু স্কুল। হ্যাঁ হ্যালো, হি ডাজ নট গোস টু স্কুল। হি তুমি ডাজ বলো। নট গো টু স্কুল। আন্দাজে ঠু মারে বললে হবে? তাহলে সে স্কুলে যায়, এটা কোন টেন্স? এটা সাধারণ বর্তমান। বুঝতে পারছো কিছু? বর্তমান। এটা কিছু বুঝছো? Yes স্যার। হ্যাঁ হ্যাঁ কিছু স্যার। বুঝতে পারছো? সাধারণ হ্যাঁ স্যার বুঝছি বর্তমান বা স্যার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝছো? হ্যাঁ এবার স্যার। লেখো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ স্যার। দ্রুত লেখো। বা স্যার চলমান বর্তমান স্যার। ঘটমান বর্তমান লেখো। ঘটমান বর্তমান, ঘটমান বর্তমান, Yes স্যার। ঘটমান বর্তমান। লিখেছো? স্যার লিখি স্যার।
এবার লেখো ঘটমান বর্তমান বাংলা ক্রিয়া শেষে নিচে লেখো বাংলা ক্রিয়া শেষে বাংলা রূপ লেখো আগে লেখো বাংলা রূপ একই রকমের লিখবা সবসময় বাংলা রূপ বাংলা ক্রিয়া শেষে স্যার লিখি স্যার তেসি তেস তেসিস তেসেন তেসি তেস তেসিস তেসেন তেসি তেস তেসিস তেসেন তেসি তেস তেসিস তেসেন বা স্যার লিখি স্যার বা বা সি ছয় ছয় রশ্মি সি বা স্যার ছয় ছয় রশ্মি ছয় ছয় রশ্মি তারপরে লেখো ছয় ছ শুধু ছয় ছ ছ স্যার ফিশ ছয় রশ্মি ছ আবার ছয় ছয় রশ্মিও হতে পারে ফিশ সেন ছয় ছয় 51 সেন স্যার ফিশ ছ সেন অথবা তেসি তেস স্যার তেসিস তেসেন মূলত এটা কিসের জন্য জানো এটা হচ্ছে সাধু আর চলিত ভাষা আছে না এই সাধু ভাষা আর স্যার চলিত ভাষা এই চলিত ভাষা হচ্ছে সি ছ সিস সেন আর আর যেটা আগে লেখছো ইতেসি ইতেস ইতেসি ইতেসেন এটা হচ্ছে সাধু ভাষা বুঝতে পারছো এখন স্যার এখন যেটা আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে সাধু এবং চলতি ভাষা সেটা আমাদের ফ্যাক্ট না বাংলা ক্রিয়া শেষে তেসি তেস তেসিস তেসেন বা ইসিস অসিস থাকছেন বললে বুঝবো এটা কোন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা বর্তমান বর্তমান বুঝতে পারছো নিচে লেখো একটা উদাহরণ স্যার আমরা নদীতে সাঁতার কাটছি বলেন স্যার আমরা নদীতে সাঁতার কাটছি স্যার লিখি স্যার এটা কোন টেন্স স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ঘটমান বর্তমান কি করে বুঝলা কারণ স্যার ছয় ছয় রশ্মি আছে স্যার ক্রিয়ার সাথে স্যার আমরা সি কিন্তু কন্টিনিউয়াস টেন্স শিখছিলাম সাবজেক্ট পরে আমি যার ভার্বের সাথে আইএনজি যোগ তাই শিখছিলাম না তাহলে এই সেন্টেন্সটা Yes, কি sir. হবে Yes, sir. We are swimming in the river. উই আর সুইমিং ইন দা রিভার গুড বুঝতে পারছো Yes, sir. এটা কোন টেন্স গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস Sir, this is continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং এটা কি মূলত কি ঘটমান ঘটমান বর্তমান। এবার লেখো প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট Yes, sir. লিখি স্যার। আমি কিন্তু আজকে টেন্স করাচ্ছি না আমি কিন্তু করাচ্ছি আজকে কি কাল বাংলা এবং ইংরেজি সদৃশ স্যার কালে। মিক্সড করে যেহেতু আমরা টেন্সটা আগে ভালো করেই করছি না তো সেক্ষেত্রে এখন আমরা শুধু জি, স্যার। কি করতেছি বেশি করে বাংলাটা করছি স্যার তো কাল। হ্যাঁ এবার লেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখছো জি, স্যার লিখি স্যার। এবার লেখো বাংলা লেখো পুরা হ্যাঁ, স্যার। ঘটিত বর্তমান পুরা ঘটিত বর্তমান পুরা ঘটিত স্যার, লিখি, স্যার। বর্তমান লিখছো লিখি, স্যার। পুরা ঘটিত বর্তমান স্যার। এই জি, পুরা স্যার। ঘটিত বর্তমান এবার আমরা একটু অন্যভাবে লিখবো লেখো বাংলা রূপ আগে লিখে নাও তারপরে বলছি বাংলা রূপ লিখি স্যার বাংলা রূপ বাংলা লিখি। ক্রিয়ার শেষে স্যার বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি রস্যই অন্তস্থ আকার ছয় রস্যি ইয়াসি ইয়াসি ইয়াসো ইয়াসিস ইয়াসেন ইয়াসি ইয়াসো ইয়াসিস ইয়াসেন ইয়াসি ইয়াসো ইয়াসিস ইয়াসেন জি, স্যার। বা বা
এসি, এ ছয়রস্যি, এসি, স্যার লিখেছি স্যার। এসি, এ ছ, বা এসি, এসি, এ ছ, এসো, এসিস, এসেন, এসিস, এসিস, এসেন। স্যার স্যার। নিচে একটা বাংলা লেখো। স্যার বলেন স্যার। কৃষকেরা জমিতে স্যার কৃষকেরা জমিতে কৃষকেরা জমিতে ধান কৃষকেরা জমিতে ধান ধান জন্মিয়েছেন স্যার। বা ধান উৎপন্ন করেছেন। এটা কোন টেন্স? স্যার প্রেজেন্ট পারফেক্ট বা কি করে বুঝলা? পুরো ঘটিত বর্তমান। কি করে বুঝলা? কারণ স্যার এসএন আছে স্যার। এসেন, জন্মিয়েছেন, এসেন আছে না? জি স্যার। তাহলে যদি বাংলা ক্রিয়া শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসিস, ইয়াসেন বা এসি, এসা, এসিস থাকে তখন সেটা কোন টেন্স হবে? স্যার প্রেজেন্ট পারফেক্ট বা পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত বর্তমান। তাহলে এটা যদি আমরা ইংরেজি করতে চাই তাহলে কি করতে চাই? কি করতে পারি? স্যার ফার্মার হ্যাজ মেড farmers have made crops in field. হুম, Farmers have made crops in field. হ্যাঁ। ফার্মার Have made crops in field. তাহলে এটা কোন টেন্স হলো? জি স্যার প্রেজেন্ট পারফেক্ট বা পুরা ঘটিত বর্তমান। এবার করে শোনো, ইংরেজিতে আছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? এখানে বাংলায় এটা, জি স্যার। ঠিক আছে? এটা বাংলায়। ইয়েস স্যার। এবার চলে যাও পাস্ট ইনডিফিনিট। জি স্যার PS to past indefinite. পাস্ট ইনডিফিনিট বাংলা আছে সাধারণ অতীত। অতীত। সাধারণ লিখছি স্যার। অতীত অতীত। লিখছো? সাধারণ স্যার অতীত। অতীত। এই সাধারণ অতীতটি কি রকম? অতীত কালে আমরা যেটা জানছি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট সেই রকম একই আমরা যা আলোচনা করেছি আগে তাই। এবার আমরা বাংলাটা শিখতে চাচ্ছি তাই লিখবো। এবার লেখো বাংলা ক্রিয়া রূপ। বাংলা রূপ লেখো। বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে, স্যার বাংলা ক্রিয়া শেষে, বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি রস্যই অন্ত, সরি 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 এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স না? জি স্যার। লেখো ইয়াছিলাম, ইয়াছিলাম রস্যই অন্তস্থ আকার, স্যার ছিলাম। হ্যাঁ ইয়াছিলাম। ইয়াছিলি, ইয়াছিলি, স্যার পরে ছিলেন। ইয়াছিলেন, ইয়াছিলিস। ছিলেন, ছিলিস। বাংলা ক্রিয়া শেষে যদি এরকম থাকে তখন সেটা কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট বা বাংলায় কি বলে? সাধারণ অতীত। ঠিক আছে? অতীত। সাধারণ Yes, sir. অতীত। তবে হ্যাঁ,
এর সাথে ছাড়া যদি অতীতকালের কোনো ঘটনা উল্লেখ থাকে, সময় উল্লেখ থাকে, তাহলে অবশ্যই সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে বা সাধারণ অতীত হবে। বুঝতে পারছো? যেমন লেখো, তখন কিন্তু বাংলার অর্থ ঠিক নাও থাকতে পারে। যেমন লেখো, বাবা গতকাল বাড়ি এসেছেন। এখানে দেখো অতীতকালের উল্লেখ আছে, আছে না? হ্যালো, হ্যালো। অতীতকালের ঘটনা যদি উল্লেখ থাকে তখন সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সাধারণ অতীত। ঠিক আছে? স্যার। বুঝতে পারছো? জি স্যার। এবার লেখো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ঘটমান অতীত, ঘটমান অতীত। স্যার। যেমন লেখো, ঘটমান অতীত বাংলা ক্রিয়ার শেষে স্যার বাংলা বাংলা ক্রিয়া ক্রিয়ার শেষে শেষে ইতে ছিল, ইতে ছিলাম, ইতে ছিলাম, ইতে ছিলি। ইতে ছিলাম, ইতে ছিলি, ইতে ছিল, ইতে ছিলেন। ইতে ছিলেন। এইরূপ যদি থাকে সেটা হবে ঘটমান অতীত অতীত বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানতাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, সাবজেক্টের পর ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি। আইএনজি যোগ। ঠিক আইএনজি। সেই রকমের অর্থ আসবে এখানে। তেছিলাম, তেছিলি, তেছিলেন, তেছিলাম, তেছিলি, তেছিলেন। একটা সাধু আর চলতি পার্থক্য হতে পারে, ঠিক আছে? তেছিলাম, তেছিলি, জি স্যার। তেছিলেন বা ইতে ছিল, ইতে ছিলি, ইতে ছিলেন, একই। যেমন নিচে একটা লেখো, আমরা নদীতে সাঁতার কাটতেছিলাম। আমরা নদীতে সাঁতার কাটতেছিলাম। আমরা নদীতে সাঁতার কাটতেছিলাম। জি স্যার। এটা কোন টেন্স, মানে কোন কাল? স্যার। জি স্যার, ঘটমান অতীতকাল। কেন? কারণ স্যার ছিলাম স্যার। ছিলাম ছিলাম আছে স্যার। নাকি? আমরা তে নদীতে ছিলাম সাঁতার স্যার। কাটতেছিলাম, আমরা নদীতে সাঁতার কাটছিলাম, কাটতেছিলাম। ছিলাম, ছিলি, জি স্যার। এরকম যদি থাকে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস বা বর্তমান অতীত। অতীত। এটা ইয়া করলে কি হবে, ট্রান্সলেট করলে কি হবে স্যার ইংলিশ? উই ওয়ার সুইমিং ইন দ্য রিভার। আচ্ছা, এরপরটা লেখো। এরপরটা তেমন লেখা লাগবে না, আমি এমনি বলি। পাস্ট পারফেক্ট টেন্স। কি এটা? পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু বাংলা কি সেই একই, পুরা ঘটিত অতীত। কি হবে? অতীত। পুরা ঘটিত। পুরো ঘটিত অতীত। আমরা খেয়াল করে শোনো, আমরা পাস্ট ইনডিফিনিট সরি পাস্ট পারফেক্ট টেন্সে একটা জিনিস জানছিলাম, সেটা কি থাকে, দুটি ঘটনা থাকে। কয়টা ঘটনা থাকে? দুটি ঘটনা থাকে, তাই না? তার ভিতর যে জি ঘটনাটা স্যার। আগে থাকে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে ঘটনাটা আগে থাকে সেটাকে বলে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক বাংলায় আমরা তাই বলবো, পুরাগঠিত অতীত, আর এটা আছে সাধারণ অতীত। বুঝতে পারছো? ডাক্তার আসিবার পূর্বে ইয়েস রোগীটি স্যার। মারা গিয়েছিল। এখানে কোন ঘটনাটা আগে? স্যার রোগীটা মারা গেছে আগে স্যার। রোগীটি মারা গিয়েছিল, এটাকে বলা হয় কি বলবো এটাকে? পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বা ইনডিফিনিট। পুরাগঠিত পাস্ট অতীত। বুঝতে অতীত। পারছো? এবার ইয়েস স্যার। চলে যাও
তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাই, বাংলা এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নাই। বুঝতে পারছো কথাটা? এবার যাও ফিউচার ইনডিফিনিট। জি স্যার। এটা আমরা করেছি, ফিউচার ইনডিফিনিট আমরা করেছি ইংরেজিতে, সেখানে ছিল সাবজেক্টিভ আর শ্যাল বা উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? তো এটার বাংলা আছে কি? সাধারণ সাধারণ ভবিষ্যৎ। ভবিষ্যৎ। এটার আরেকটা নাম বলে অবশ্য, ভবিষ্যৎ অনুগ্রহ বলে। কি বলে? ভবিষ্যৎ অনুগ্রহ বলে। তো সাধারণ ভবিষ্যৎই আমরা বলি আপাতত, সাধারণ ভবিষ্যৎ। এটা ইংরেজি সাধারণত সাবজেক্ট শ্যাল বা উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার বাংলা রূপ লেখো। জি স্যার, লিখছি স্যার। বাংলা ক্রিয়ার শেষে বে। জি স্যার, বাংলা ক্রিয়ার শেষে বে বে বে, বা ব, বা বাকার বা প, বাকার বে, বে বা বেববা, বা বেন ইত্যাদি থাকে। বেন। বে বা বা বেন ইত্যাদি থাকে। ঠিক আছে? বে বা বা জি বেন স্যার। ইত্যাদি থাকে। জি স্যার। এই বে বা বা বেন এইটা খেয়াল করে শোনো, বে বা বা বেন এইটা বাংলা ক্রিয়ার শেষে এটা আবার সাধুরূপও আছে একটা, তে থাকিব, তে সরি থাকি থাকিব, থাকিবা, থাকিবি, থাকিবেন, বে বা বা বেন একই জানি। বুঝছো? সাধু চলতির এরকম পার্থক্য হতে পারে, এটা একটু দেখলেই বুঝবা। সাধু চলতে আগে করেছো। যেমন বাংলা একটা লেখো, আমি স্কুলে যাইব, আমি স্কুলে, জি স্যার। আমি আগামীকাল স্কুলে যাব, আমি জি স্কুলে স্যার, লিখে যাব। স্যার। কি আছে? যাব বা যাইব, স্যার, তাই না? জি স্যার, ব, বস স্যার, কি ক্রিয়া শেষে কি আছে? ব। ব আছে, যাব, ব। তাহলে এটা কোন টেন্স? এটা স্যার, ফিউচার ইনডিফিনিট বা সাধারণ ভবিষ্যৎ। সাধারণ ভবিষ্যৎ। তো সাধারণ ভবিষ্যৎ এইটা আমরা ইংরেজি যখন করতে যাব তখন কি করতে হবে? সাবজেক্টের পরে শ্যাল বা উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কি হবে এটা? স্যার, আই উইল গো টু স্কুল টুমরো। আই শ্যাল গো টু স্কুল টুমরো। টুমরো। বুঝতে পারছো? এবার লেখো জি স্যার। ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস জি স্যার। দেখো, ঘটমান ভবিষ্যৎ। ঘটমান, ঘটমান ভবিষ্যৎ। ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ। জি স্যার। যেমন লেখো বাংলা ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিব। ওই স্যার, ওই তে কটাই, থাকিব। ওই চারটে আগের চারটেই তা খালি খালি তে থাকিব, তে থাকিবা, তে থাকিবি, তে থাকিবেন। বুঝতে পারছো? তে থাকিব, তে জি থাকিবা, স্যার। তে থাকিবি, তে থাকিবেন। তে থাকিব, তে থাকিবা, তে থাকিবি, তে থাকিবেন। জি স্যার। যেমন আমি তো আমি স্যার, আমি। আগামীকাল, স্যার, আমি আগামীকাল। আমি আগামীকাল মাছ ধরিতে থাকিব, মাছ ধরিতে থাকিব। করো, আমি মাছ ধরিতে থাকিব। জি স্যার। এটা কোন টেন্স? কোন কাল? জি স্যার, ফিউচার কন্টিনিউয়াস বা ঘটমান ভবিষ্যৎ। কি করে বুঝলাম? স্যার, তে থাকিব আছে স্যার।
তে থাকিব, তে থাকিবা, তে থাকিবি, তে থাকিবেন, এরকম যদি বাংলা ক্রিয়া শেষে থাকে সেটাকে বলবো আমরা ফিউচার কন্টিনিউয়াস বা বর্তমান ভবিষ্যৎ। তাহলে স্যার এটা ট্রান্সলেশন ইংলিশে কি স্যার করা যেতে? আই শ্যাল বি ক্যাচিং ফিশ টুমরো। ক্যাচিং ফিশ ইন দ্য রিভার আছে না, নদীতে? টুমরো না স্যার, নদীতে বলেন না। এবার লেখো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, স্যার পুরা ঘটিত ভবিষ্যৎ। পুরা ঘটিত ভবিষ্যৎ। স্যার আজকে আমিও স্যার দুইটা কালার দিয়ে লিখতেছি স্যার। পুরা ঘটিত ভবিষ্যৎ লিখছো? জি স্যার। এই পুরা ঘটিত ভবিষ্যৎ বাংলা রূপ লেখা হবে। লিখছি স্যার। দেখো বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়া শেষে ইয়া থাকিব, রস্যই অন্তস্থ আকার, ইয়া থাকিব, ইয়া থাকিব স্যার। ইয়া থাকিবা, থাকিবি, থাকিবেন, অবশ্য ইয়া ইয়া সাথে যুক্ত। ইয়া থাকিব, ইয়া থাকিবি, ইয়া থাকিবেন, ইয়া থাকিবি। জি স্যার লিখছি স্যার। এটা কোন টেন্স বা কোন কাল? স্যার এটা ফিউচার পারফেক্ট বা পুরা ঘটিত ভবিষ্যৎ। বুঝতে পারছো? জি স্যার। তাহলে দেখো, সে এতক্ষণে ঢাকা পৌঁছিয়ে থাকিবে, সে এতক্ষণে ঢাকা পৌঁছে থাকিবে। জি স্যার। দেখো ইংরেজি করো এটা, পৌঁছে থাকিবে, দেখো পৌঁছে থাকিবে, ইয়ে থাকিবে। স্যার হি উইল হ্যাভ বিন রিচ টু ঢাকা। হি উইল হ্যাভ বিন। হ্যাভ বিন কেন? ফিউচার পারফেক্ট কি হ্যাভ বিন? না স্যার, উইল হ্যাভ, হি উইল হ্যাভ স্যার হ্যাঁ হি উইল হ্যাভ রিচ টু ঢাকা। রিচড ঢাকা, টু লাগে, ঢাকা। রিচড ঢাকা বাই দিস টাইম, এতক্ষণে। বাই দিস টাইম বলতে কি বোঝায়? এতক্ষণে। বুঝতে পারছো? হুম। ইয়েস এরপরে স্যার। লেখা লাগবে না ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা বাংলায় নেই। আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর আগে আলোচনা করেছি, অতএব আমরা এখন সেটা আলোচনা করতে চাচ্ছি না। শুধু এইটুকু বলি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি যোগ, এই তো। আমরা এখন ইয়েস স্যার। আর একটা টেন্স আছে, মোট হচ্ছে 10টা, তাহলে 9টা আলোচনা হয়েছে, মনে আছে? 9টা। আর একটা ইয়েস আছে, স্যার। এখন নিত্য বৃত্ত অতীত, নিত্য বৃত্ত অতীত। জি স্যার, নিত্য বৃত্ত অতীত। এটার আবার ইংরেজি নাই, ঠিক আছে? নিত্য বৃত্ত ইয়েস স্যার। অতীত, অতীত। এটা লিখে নাও একটু। অতীতকালের অভ্যাস, অতীতকালের জি স্যার অভ্যাস, জানি স্যার, অতীত এখনো চলছে। অতীতকালের অভ্যাস বা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বুঝালে। জি স্যার, অতীতকালের অভ্যাস, আদেশ, উপদেশ। জি স্যার। আমি প্রতিদিন নদীর তীরে বেড়াতাম, বুঝছো? এটা অভ্যাস না? জি স্যার। অতীতকালের অভ্যাস, এটাকে ইয়েস বলে স্যার। নিত্য বৃত্ত অতীত, ঠিক আছে? স্যার এই শব্দটা স্যার ইংলিশ তাহলে কি হয় স্যার, এমনি সাধারণত ট্রান্সলেট করলে? আসলে এইভাবে নাই। তো এখন আমরা আসল কথায় আসি। এই যে যে আমরা টেন্স এর সাথে যে কাল
আলোচনা করলাম। এখানে কি কোনো প্রশ্ন আছে, জানার কিছু আছে? কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো তোমরা। না স্যার, আচ্ছা, নাই স্যার। আসলে আমি মূল করাচ্ছি কিন্তু আজকে, করাইছি কিন্তু আজকে বাংলা দ্বিতীয় পত্র, এর সাথে ইংরেজির কাল, ইংরেজিতে টেন্স এবং বাংলায় কাল অ্যাডজাস্ট করে কি জি করে স্যার, আমরা সহজে মনে জি রাখতে স্যার, পারি দুটো জিনিস, সদৃশ্যতা কি স্যার? সেটা সাদৃশ্য করে আমি দেখাইছি। বুঝতে পারছো? এটা আজকে ইয়েস দেখাইছি। স্যার। আচ্ছা, আজকে একটু বই তোমরা দেখবা, বাসায় বসে 10 মিনিট একটু বই দেখবা। 10 মিনিট বই দেখে, হ্যাঁ, তাহলে তোমার কি হয়ে যাবে, এই যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার পরের দিন বলবা, আমি আবার আলোচনা করে দেবো। এরপরে আবার যদি আমি ইয়েস স্যার। প্রয়োজন হয় তোমাকে অনুরোধ করো, আমি ক্লাস করাবো আবার। ঠিক আছে, থ্যাংক ইউ। ইয়েস স্যার। ওকে স্যার।